মার্কিন সামরিক ঘাঁটির পর এবার কি যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকেও ঘায়েল করতে চলেছে ইরান? তবে কি হরমুজ প্রণালীতে দুই পক্ষই মুখোমুখি হতে চলেছে? এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ৩টি বিমানবাহী রণতরী সহ ২ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দিলেন সবশেষ আল্টিমেটাম। তাহলে কি নতুন অস্ত্র নিয়েই মার্কিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, কবে থেকে আবারও মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুনের উত্তাপ ছড়িয়ে পড়তে চলেছে? এক ধরনের গুমট পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে। আর এর পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের এই শাসক এরই মাঝে গত ২ দশকের ইতিহাসও ভেঙেছেন। মার্কিন ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযানের আগে রণতরী সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যে সে সময় উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার ২৩ বছর পর ইরানকে ঘিরে একই পথে হাঁটছেন মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পও।